الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد وقال تعالى الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون وقال تعالى ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما قال النبي صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটি মানুষের গল্প শোনো বিশ্বাসী বলে যারে জানতো সবে উহুদে বদরে রক্ত ঝরে তবু
ইহুদি নাসারারা হাসতো সবে। বালাগাল উলা বিকামালিহি। পড়েন। حسنت جميع خصاله صلوا عليه وآله. السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমরা সকলেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। যশোর জেলা সদর উপজেলা 1 নম্বর হৈবতপুর ইউনিয়ন বাড়িনগর বাজার সংলগ্ন মানিকদিঘি বাগে জান্নাত বাগে মদিনা মাদ্রাসা এই বার্ষিক ওয়াজ মাহফিলে এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন। এটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এই এলাকায় কত হাজার হাজার মানুষ, তাই না ভাই? এর মধ্যে থেকে বাছাই করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের এই কয়জন মানুষকে তৌফিক দান করেছেন যে যাও জান্নাতের বাগানে চলে যাও। সুবহানাল্লাহ। হাসরের মাঠেও মানুষ এরকম দেখবে যে আরে আমার এলাকার ওই যে গরিব মানুষটা ও তো জান্নাতের টিকিট পেয়ে গেছে ডাইন হাতে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এরপরে সে বলবে দুনিয়াতে এই মানুষটা তেমন কোনো দাম ছিল না, এই মানুষটাকে মানুষ তেমন কোনো সম্মান দিত না, আর আজকে দেখো জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহ রাসূলের সামনে যে একটা লোক হেঁটে গেল। আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা রে, এই লোকটি সম্পর্কে তোমাদের ধারণা কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটার অনেক দাম, এই লোকটার অনেক সম্মান, ইনি একজন সম্মানিত মানুষ। আমাদের এলাকায় যদি কোনো বিচার সালিশ হয়, সে যদি একটা রায় দেয়, সে যদি একটা কথা বলে, তার কথা উল্টায় দেওয়ার ক্ষমতা অন্য মানুষের নাই। এত সম্মানীয় মানুষ এই ব্যক্তি যদি আমাদের এলাকায় যদি কোনো মেয়েকে বিবাহ করতে চায়, তো মানুষ একবারে তার সাথে বিবাহ দিয়ে দেবে, দ্বিতীয়বার চিন্তা করবে না। এরপর আরো কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে আরেকজন লোক হেঁটে গেল। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এই লোকটা সম্পর্কে তোমাদের ধারণা কেমন? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা একটা দিন মজুর, খেটে খাওয়া মানুষ, জন বেচা মানুষ, অতি দরিদ্র মানুষ, অতি গরিব মানুষ। এই মানুষটার সমাজে কোনো দাম নাই। এই লোকটা যদি বিচার সালিশে যদি কোনো কথা বলে, তার কথা কেউ মানবে না। সে যদি কোনো জায়গায় কোনো বিবাহর প্রস্তাব দেয়, মানুষ সহজে গ্রহণ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, দ্বিতীয় যে ব্যক্তি সম্পর্কে তোমরা বললে এই লোকটার সমাজে কোনো দাম নাই, আর প্রথম ব্যক্তি সম্পর্কে তোমরা বললে ওই লোকটার অনেক দাম, তোমরা ভালোভাবে শুনে নাও। এই দ্বিতীয় ব্যক্তির মতো মানুষ যদি এক পাশে দাঁড়ায়, আর প্রথম ব্যক্তির মানুষ যদি দিয়ে তুমি আর এক পাশে পুরো দুনিয়া ভরে যদি দাও, ওই দ্বিতীয় প্রথম শ্রেণীর মানুষ দিয়ে তুমি যদি পুরো দুনিয়াটা ভরে দাও, আর দ্বিতীয় যেই ব্যক্তির বললে কোনো দাম নাই, সেই লোকটাকে যদি অন্য পাশে দাও, এই লোকটার সমতুল্য তারা হবে না। আল্লাহু আকবার। আসল দাম কোন জায়গায় ভাই? দুনিয়ায় না আখিরাতে? শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি
বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। কেমন আল্লাহর ওলি ছিলেন? আপনারা মুরব্বী যারা আছেন আপনারা শুনে থাকবেন যে যারা খাস আল্লাহর ওলি তারা পানির পরে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েছে, এই কথা আপনারা শোনেননি? বাঘের সামনে পড়েছে, বাঘ তাদের পরে হামলা করেনি, এটা আপনারা শোনেননি? যারা খাস আল্লাহর ওলি তাদেরকে সাহায্য করেন কে? আল্লাহই সাহায্য করেন। তো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি এমন উঁচু মাপের একজন আল্লাহর ওলি ছিলেন যে ইংরেজরা তাকে এরকম লোহার চেয়ারে এরকম কারেন্ট দিয়ে তারে বসায় দিয়েছে যে আপনি যারা ওই চেয়ারে বসেন। তো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি যে বসে এরকম নড়াচড়া করছেন, ইংরেজরা ভয় পেয়ে গেছে। এবার দেখে তার হাত পকেটের মধ্যে। ইংরেজদের বিশ্বাস হচ্ছে টেকনোলজির উপরে, কারেন্টের উপরে, আর আল্লাহর ওলিদের একিন হচ্ছে কার উপরে? জবাব খুলতে হবে বাবাজি, কার উপরে? আল্লাহর উপরে। ইংরেজরা মনে করেছে ওই হুজুরের পকেটের মধ্যে মনে হয় এমন কোন যন্ত্রপাতি আছে যা কারেন্ট খাই ফেলে দেয়। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির কাছে যায় না, ইংরেজরা ভয়তে সেই চেয়ারের কাছে যায় না। ইংরেজরা জিজ্ঞাসা করছে, হুজুর ওই কারেন্টে তো ওই চেয়ারে তো কারেন্ট দেওয়া, আর চেয়ারটা তো লোহার, হিসেবটা এরকম ছিল আপনি যখন ওই কারেন্টের চেয়ারে বসবেন সাথে সাথে আপনাকে কারেন্টে ধরবে, আপনাকে শক দিবে, আপনি অসুস্থ হয়ে যাবেন অথবা আপনি মারা যাবেন। হুজুর আপনার কাছে যেতে ভয় লাগে, যদি আপনার পকেটে কি আছে যদি একটু দেখাতেন। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি এক পকেট থেকে একটা মিসওয়াক বের করলেন, আর এক পকেট থেকে একটা তসবিহ বের করলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি কথা বেশি লম্বা করব না, আমি কোরআন হাদিসের আলোকে দুই একটা কথা বলবো। আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে খেয়াল দিয়ে শুনবেন। কি কোষ? খেয়াল দিয়ে শুনবেন কোরআন হাদিসের কথা। কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ সব হাতগুলোকে আপনি কবুল করেন। সুবহানাল্লাহ, আমিন। আল্লাহ আজকে যারা আপনি জান্নাতের বাগানে বসিয়েছেন, আল্লাহ হাসরের মাঠে আমাদের সকলকে একসাথে জান্নাতের বাগানে জান্নাত দান করে দিয়েন। আমিন। ধন্যবাদ। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার চোখে আপনি আমারে দেখছেন একজন সাধারণ মানুষ, আমি দেখছি আপনার একটা সাধারণ মানুষ, কিন্তু একজন ইমানদার মানুষ কখনো সাধারণ মানুষ হয় না। সুবহানাল্লাহ বলেন। একজন ইমানদার মানুষ কখনো সাধারণ মানুষ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ চেনেন আপনারা? কোন জায়গায়? ঢাকায় না? কোনে কাবা শরীফ কোনে? ঢাকায় না? ঢাকায় হতে পারে, সৌদি আরব হতে পারে। কি সৌদি কাবা শরীফ কোন জায়গায়? কাবা শরীফটা হচ্ছে সৌদি আরব, মক্কা শরীফে। এই কাবা শরীফ হচ্ছে পৃথিবীর মাঝখানে, আর এখান থেকে একদম সোজা কাবা শরীফের সোজা সোজি 7 আসমানের উপরে আরেকটা মসজিদ আছে। সুবহানাল্লাহ বললেন না? সেই মসজিদটার নাম হচ্ছে বাইতুল মামুর। ওই মসজিদ দুনিয়ার যে কাবা শরীফ এটা তওয়াফ করেন আপনার আমার মতো মানুষ, আর ওই বাইতুল মামুর তওয়াফ করে ফেরেশতারা। তো ওই ফেরেশতারা এক একবারে 70,000 আল্লাহর রহমতের ফেরেশতা ওই বাইতুল মামুর তওয়াফ করে। সুবহানাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করেছেন তোমরা কি জানো? সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের ভালো জানে, আল্লাহ রাসূল ভালো জানে, ওই বিষয় তো আমরা কিছু জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা গো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাবা শরীফের উপরে 7 আসমানের উপরে একটা বাইতুল মামুর ফেরেশতাদের জন্য একটা মসজিদ নির্মাণ করেছেন। ওই মসজিদটা একবারে 70,000 নূরের ফেরেশতারা ওইটা তওয়াফ করে। যারা জীবনে একবার তওয়াফ করে হাসরের মাঠ কায়েম হওয়া পর্যন্ত, ময়দানে মাহশার কায়েম হওয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত একজন ফেরেশতা দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। সুবহানাল্লাহ।
ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বাইতুল মামুর থেকে দুনিয়ার যে কাবা শরীফ আছে, ওই কাবা শরীফের উপরে দৈনিক 120টি রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। এবার যখন ওই কাবা শরীফের উপরে 120টি রহমত নাজিল হয়ে যায়, তখন ফেরেশতারা ওই রহমত নিয়ে এই তামাম দুনিয়ায়, তামাম পৃথিবীতে যত মসজিদ গুলো আছে ওই মসজিদের উপরে ছিটায় দেয়। সুবহানাল্লাহ। এবার ওই মসজিদ গুলো যে সমস্ত মুসল্লিরা নামাজ পড়তে যায়, ওই মুসল্লিরা নামাজের পরে যখন জমিনে লুটায় পড়ে, জমিনে ছড়ায় পড়ে, ওই মুমিন বান্দাদের পায়ের ধুলার বরকতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুল কায়নাতের সকল মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফকে একদিন বলছেন, ও কাবা, তোমার কত সম্মান, তোমার কত মর্যাদা, তোমার কত ইজ্জত, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে এত সম্মান দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যত বান্দা দুনিয়াতে আসবে, তারা আল্লাহর উপরে যারা ঈমান আনবে, তারা তুমি কাবাকে সামনে রেখে মহান মালিক আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে তারা সিজদা করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বললেন, ও কাবা, তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, কিন্তু তুমি একটা কথা ভালোভাবে শুনে নাও রে কাবা, তোমার যত সম্মান হোক, যত মর্যাদা হোক, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একজন মুমিন বান্দার চেয়ে তোমার সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেশি না। সুবহানাল্লাহ। সর্বজন জবাব দেব আল্লাহু আকবার। আর জবাব আল্লাহু আকবার। একজন মুমিন বান্দার ঈমান, ঈমানের কত দাম আপনি চিন্তা করতে পারেন? যে একজন খাঁটি মুমিন, একজন খাঁটি মুসলমান, তার দাম আল্লাহর কাছে কত বেশি, একবার আপনি কল্পনা করেন। যে যে কাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নির্মাণ করেছেন অন্য নবীদেরকে দিয়ে, আর সেই কাবাকে সামনে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল ঈমানদার মানুষগুলো কাকে সিজদা করবে? আল্লাহকে সিজদা করবে। যে কাবা শরীফে আপনি যদি আপনার বাড়ি নামাজ পড়েন, তাহলে 1 রাকাত নামাজে 1 রাকাত নামাজের সওয়াব পাবেন। আপনি যদি একটু কষ্ট করে আপনার মসজিদে যে যদি আপনি জামাতে নামাজ পড়েন, তাহলে 1 রাকাত নামাজে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 25 রাকাত নামাজের সওয়াব আপনারা বর্ণনা দান করবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি মদিনা শরীফে যে মদিনাতুল মুনাওয়ারায় যে মসজিদে নববীতে যদি আপনি যদি 1 ওয়াক্ত নামাজ পড়েন, তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি কাবা চত্বরে যে আপনি যদি কাবাকে সামনে নিয়ে যদি আল্লাহকে সিজদা করেন, 1 রাকাত নামাজে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আপনারা বর্ণনা দান করবেন। সুবহানাল্লাহ। কাবায় যেতে মন চায়? কাবায় যেতে মন চায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাবা তওয়াফ করার পরে মদিনায় এসে আমার রওজা জিয়ারত করলো, তাকে হাসরের মাঠে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু নিয়ত থাকতে হবে। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কম আছে? আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কম আছে? এই কথাটা যেরকম আপনি মুখ দিয়ে বললেন যে আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কমতি নেই, এই কথাটা ফিট করতে হবে এই জায়গায়। এই কথাটা ফিট করতে হবে কোন জায়গায়? এই জায়গায় ফিট করতে হবে যে আমার মালিকের দরবারে কোনো কিছুর কোনো কমতি নাই। তো বিদেশ থেকে সফরে দাওয়াতে তাবলীগের মেহনতে বাংলাদেশে একটা জামাত আসছিল। আসার পরে তারা বলল, তশকিল করে তাবলীগ জামাতের লোকজন রে, দেখবেন 1 শ্রেণীর মানুষ আছে, পুলিশ দেখলে ভয় পায়, আর 2 নম্বরে তাবলীগ এলাকা দেখলে ভয় পায়। কথা ঠিক না? ঠিক।
যে পুলিশ আসলে কোনটা না কোনটা জিজ্ঞেস করে আমার কেমন বলে বসে যে তোমার একটু থানায় যাবিয়ে দেবে, এত বিপদ। পুলিশ দেখলে ওর পাশে কেটে পড়ে। আর এক শ্রেণী আছে যদি তাবলিগ আলা দেখে তাহলে ভয়টা কেটে পড়ে, ধরলে আগে কবে যে ভাই নামাজ পড়েছেন, তা নামাজ না পড়লে ভাই আমাদের এই ভাই আপনার মসজিদে নিয়ে যাচ্ছে, নগদ নগদ যদি নামাজটা পড়ে নিতেন তা আল্লাহ খুশি হয়ে যেত, তাহলে তো মসজিদে যাওয়া লাগবে। এবার মসজিদে নামাজ পড়াই কি ছেড়ে দেবে? তো ভাই দুনিয়ার সব থেকে দামি কথা আল্লাহর কথা, কোরআনের কথা আলোচনা আছে, যদি একটু বসে যাইতেন তা আল্লাহ খুশি হয়ে যেত। কি কথা ঠিক না ভাই? এই তাবলিগ এলাকা দেখলে ভয় তো ধরে মারে। তাবলিগ এলাকা দাওয়াত দিতে দিতে ওই বিদেশি জামাত, কথা কি বোঝা যায়? ওই বিদেশি জামাত ধরেছে এক বাদামালারে ধরে বলতেছে যে তুমি আল্লাহর রাস্তায় চিল্লা লাগাবা, তুমি একটু কথা দাও। তারপরে হ্যাঁ আমি তোমাকে সাথে কথা, তোমাকে তো খাই দেয় কোনো কাজ নেই, চলে আইসাও টাকা পয়সার বান্ডিল নিয়ে বিদেশেতে, ওই মশওয়ারা হবে, পরামর্শ হবে, জিজ্ঞেস করবে কি খালি ভালো হয়। তো একজন কবে যে গরুর গোশ আর পাতলা ডাইলনি ভালো হয়, আর একজন কবে আজকে তো গরু একটু বিরিয়ানি হলে ভালো হয়। এরপরে সর্বশেষ আমি সাহেব করবো তাহলে গরুর গোশ আর পাতলা ডাইলে হোক, তোমরা খাওয়া দাওয়া টাকারও কোনো অভাব নেই, কিন্তু আমি তো হচ্ছি বাদামালা, তা আমারও তো ভাই এই দাওয়াত দিয়ে কোনো লাভ নেই। ওই বিদেশি মেহমানরা বলতেছে ভাই রে আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কমতি নেই, তুমি তো নিয়ত করো, তুমি তো আল্লাহরে বলো যে আল্লাহ আপনার এই দিনের দাওয়াত নিয়ে আমি যেন বিদেশে যেতে পারি। কথাটা এক পর্যায়ের মধ্যে বলাই ছেড়েছে, বলেছে ঠিক আছে। এরপরে কয়েক বছর পরে সে বাদামালা চলে গেছে, সে বিদেশে তাবলীগ করতে। আল্লাহর কি রহমত, সেই এলাকায় চলে গেছে যারা যে বাংলাদেশে আসছিল। এবার তারাও দেখে চিনতে পেরেছে, বাদামালাও চিনতে পেরেছে। তারা বলতেছে এ ভাই তুমি সেই বাদামালা না, তুমি কি করে আসলে? বাদামালার চোখ দিয়ে সর করে পানি পড়ে, বাদামালার চোখ দিয়ে টপ করে পানি পড়ে, বুকটা ভিজে যায়। বাদামালা বলল ভাই আগে আমার একিন ছিল, আগে আমার ইমান ছিল বাদামের উপরে, যদি বাদাম বিক্রি করতে পারি, লাভ করতে পারি, তাহলে আমার সংসার চলবে। আর এখন আমার কি বাদামের উপরে না, আমার কি এখন হচ্ছে মহান মালিক আল্লাহ তাআলার উপরে। সুবহানাল্লাহ। ভাই রে দুনিয়ায় শুধুমাত্র মানুষ চাকরি করে, মানুষ ব্যবসা করে, মানুষ তার খাবারকে মজুত করে, কিন্তু ওই সাগরের দিকে তাকায়া দেখো কত মাছ আছে, টনকে টন খাবার খায়, তারা কোনো চাকরি করে না, তারা কোনো ব্যবসা করে না। পাখিগুলো সকালবেলা তার ঘর থেকে খালি পেটে বাইর হয়, তাদের তকদির হচ্ছে, তাদের বিশ্বাস হচ্ছে মহান মালিকের উপরে, যে আমি সকালবেলা মালিকের নাম নিয়ে ঘর থেকে বাইর হলাম, আর সন্ধ্যা পর্যন্ত বাইরে থাকবো। আমার রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাখিগুলোকে না খাওয়ায় রাখে না, তাদেরকে পরিপূর্ণ রিজিক দান করে তারপরে বাসায় ফেরায়। আর ওই জঙ্গলের দিকে তাকায় দেখো কত পশু প্রাণী, কত পশু পাখি, তারা কেউ চাকরি করে না, ব্যবসা করে না। এই জিনিসটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার দিলের মধ্যে বসায় দিয়েছেন। এখন আর বাদামের উপরে বিশ্বাস নাই, এখন আমার বিশ্বাস আমার মালিকের উপরে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছে ভাই রে আমি বাদামালা, আমি গরিব হতে পারি, কিন্তু আমার মালিক গরিব না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এজন্য বিশ্বাস রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আপনারা যারা আছেন মুরব্বীরা, আপনারা আমার একটা কথার জবাব দেন কি? আপনারা আপনাকে জীবনে কোনোদিন শোনেননি বা দেখেননি যে একটা লোক ভ্যান চালাইতো, সেই লোকটা শেষ বয়সে এসে হজ করেছে? এরকম কি আপনারা দেখেছেন? একটা গরিব মানুষ জোন বেচত, সেই লোকটা উমরা করতে গেছে, এরকম সংবাদ কি আপনাদের জানা আছে না নেই? এরকম জীবনে কোনোদিন শোনেননি যে জোন বেচত গরিব মানুষ, একান্ত গরিব মানুষ, কাঁচামালের ব্যবসা করতো, ভ্যান চালাইতো, রিক্সা চালাইতো, ইজি বাইক চালাইতো, দিন মজুর করতো, গরিব মানুষ রাজমিস্ত্রির কাজ করতো, দিন আনতো দিন খাইতো, এরকম মানুষ জীবনে হজ করেছে বা উমরা করেছে। এটাকে আপনারা শুনেছেন না শোনেননি? একটা মানুষও শোনেননি?
কিন্তু মেলা মানুষই তো শুনেছেন। তার চাওয়া পাওয়া ছিল কার কাছে? আল্লাহর কাছে। আবার আপনারা অবাক হয়ে যাবেন, সৌদি আরবে 20 বছর ধরে আছে, টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু হজ কখনো ছুটেনি। এটা আপনারা শুনেছেন না শোনেননি? মানে সৌদি আরবেই আছে সে, 10 বছর আছে, 20 বছর আছে, কিন্তু হজ করার তৌফিক তার কপালে জুটেনি। বিষয়টা কিসের? টাকা। বিষয়টা কিন্তু টাকার না, বিষয়টা আছে আল্লাহর কবুলিয়তের। কারণ যারা হজে যায়, উমরা যায়, তারা কার মেহমান? মুখ খুলতে হবে, মুখ না খুললে তো হবে না। তারা কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহ যখন কবুল করে, আল্লাহ মেহমান হিসেবে যখন দাওয়াত দেয়, তখন সে যাইতে পারে। এটা হচ্ছে আল্লাহর মেহমান হয়ে যায় তারা, আর যাইতে হয় এইখান থেকে। ব্যথাটা এই জায়গায় উঠতে হয়। কোন জায়গায়? এই জায়গায় উঠতে হয় ব্যথাটা। তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে হাউ মাউ করে পাগলের মতো কাঁদতে হয়, হাউ মাউ করে আল্লাহর কাছে কাঁদতে হয় যে হে আল্লাহ, আপনার রাসূল বলেছেন যে ব্যক্তি কাবা শরীফ তওয়াফ করার পরে মদিনায় এসে মদিনায় আমার রওজা জিয়ারত করলো, হাসরের মাঠে তাকে আল্লাহর কাছে সুপারিশ করা আমি নবীর জন্য এটা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ কত বান্দা আছে কাজ করতেছে, গুনগুন গুনগুন করে আল্লাহকে ডাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আছে না নেই? কাজ করে রাস্তাতে হেঁটে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নেই? রাতে ঘুম হয় না, শুয়ে শুয়ে আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নেই? আবার আল্লাহ এমন নামক হারাম বান্দা আছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হায়াত দিলেন, রিজিক দিলেন, আল্লাহ নাজ নেয়ামত দিলেন, ধন সম্পদ দিলেন, 24 ঘন্টার মধ্যে একবার মালিককে আল্লাহ বলে ডাকতে পারে না। আছে না নেই? তাদের মতো পোড়া কপাল কেউ আছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম। দুনিয়া যদি উল্টো পথে চলো, দুনিয়ার পথ মেলা গুলো না, দুনিয়ার পথ হচ্ছে দুটো। কয়টা? দুনিয়ার পথ কয়টা? কয়টা? দুইটা। একটা হচ্ছে মানিকদের দিক, আর একটা হচ্ছে ভূতলার দিক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুশ শাইতান। রাস্তা কয়টা? দুইটা। একটা হচ্ছে আল্লাহর পথ, আর একটা হচ্ছে শয়তানের পথ। আমরা কোন পথে চলতে চাই? আমরা কোন পথে চলতে চাই? আল্লাহর পথে যদি চলতে চাই, তাহলে যে আমরা যে কামাই রুজি করি, এটা হালাল পথে করতে হবে না একবার হলেই হয়? আচ্ছা, যদি আল্লাহর পথে চলতে চাই, তাহলে খালি জুমার নামাজটা পড়লেই তো হচ্ছে নাকি? আল্লাহ শেখ, আমি তো খালি জুমার নামাজই পড়ি। নামাজ কয়েকটা পড়তে হবে? 5 ওয়াক্ত পড়তে। পর্দা করা লাগবে না লাগবে না? হালাল হারাম মেনে চলা লাগবে না লাগবে না? সব বুঝি, কারণ এই বোঝার ক্ষমতাও দান করেছেন কে? আপনি একটা গরুরে সামনে নিয়ে 3 ঘন্টা ঝাড়া বয়ান করেন, কোরআনের তাফসীর করেন, ও কিছু বুঝবে? কারণ ওরে বোঝার ক্ষমতা দেয়নি কে? আল্লাহ। ওর কোনো হিসেব নেই আসরের মাঠে। কিন্তু আপনার হিসেব আছে না নেই? আপনার হিসেব আছে না নেই? আপনার কিন্তু হিসেব আছে, আপনি সব বোঝেন কিন্তু। আর এই বোঝার তৌফিক আপনারা দান করেছেন কে? আল্লাহই দান করেছেন। এজন্য হাসরের মাঠে আপনার হিসেব হবে যে তুমি বুঝতে সবকিছু যে হালাল পথে ইনকাম করতে হবে, তাহলে আবার হালাল কাজ করো নি কেন? তুমি জানতে পর্দা করো ফরজ, এই জায়গায় আমরা যারা আছি জানি যে এরকম কেউ কি আছি? এখনো পর্যন্ত আমার স্ত্রী পর্দা করে না। আমার বয়স 50 বছর, আমার বয়স 60 বছর, আমার স্ত্রী পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না, আমার পিতার বউ পর্দা করে না। আছে না নেই? একটা আসা সে আসরের সময় মসজিদে যায় বসে আছে, মসজিদ তো বেরোচ্ছে না। এই ইমাম সাহেব দেখতেছে ও আজকেও বসে আছে, কালকে বসে আছে, লোকের কোনো কাজ নেই নাকি? তা বসতে চাচা, এই মসজিদই রয়েছেন আপনি আসরের পরেও ফেরে নাকি? তা বসতে বাবু, আমার দুটো যুবতী মেয়ে আছে, তা আমার বাড়ি, আমার সেই এই বড় মেয়ে, 2 দেওর আছে, মেয়ে দুটোরে নিয়ে যে কসলা কসলি করতেছে, বার হয়ে ওই কি চোখে দেখা যায়? তা আল্লাহ ধরে সেটা আল্লাহ দিলে করতেছে। নাউজুবিল্লাহ বললেন না?
তোমার এই জিকিরই কোনো কাজ হবে? এই জিকির করতে হবে না আগে যা এটা বন্ধ করতে হবে? কথা বলে না। আগে জিকির তো করতেই হবে, কিন্তু আগে কোন জিকির করতে হবে? জিকির মানে কি? জিকির মানে হচ্ছে আল্লাহর স্মরণ। জিকির মানে কি? আল্লাহর স্মরণ। তো তুমি ওইটা বাধা দিবা কার স্মরণে? তারপরে তুমি এসে মসজিদে এসে আল্লাহ আল্লাহ করো। এই কথা ঠিক না বেরি? আমার কথা কি অসন্তুষ্ট আছেন না? আল্লাহর কাছে এই সমস্ত যদি আমি ওই দিক বন্ধ না করি, এই দিকে এসে যদি আল্লাহ আল্লাহ করি, হাসরের মাঠে আল্লাহর কাঠ আসামির কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে না? লাগবে না? আগে তো ওই ঝামড়া ওই আইনে দুটো রয়েছে, ঝামড়ায় খেলাতে হবে। কথা ঠিক না বেরি? তারপরে এসে মসজিদে আল্লাহ আল্লাহ করতে হবে। আল্লাহর কাছে বলো সালাকি চলবে? এক চাচা কুষ্টিয়ায় বাড়ি, সে ওরকম সব সময় মসজিদে। ইমাম সাহেব করছে, চাচা নতুন ইমাম সাহেব করছে, আপনার ইনকাম সোর্স কি, সংসার চলে কৃষি, আপনি যদি সারাদিন মসজিদে পড়ে থাকেন? তা করছে, হুজুর আমার ওই ব্যাংকে 20 লাখ টাকা আছে, ওর যে ইন্টারেস্ট পাই তাই দিয়ে সংসার চলে, আর আমি ওই আল্লাহ বিল্লাহি করি। একজন নাউজুবিল্লাহ বললে হবে? সে খাচ্ছে কি? কথা পায় না। সে খাচ্ছে কি? হারাম। এই আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যে ব্যক্তি হারাম খাবে তার এই শরীরটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এটা নবীর কথা, যে নবী সারা জীবনে একটা মিথ্যা বলেননি। সুবহানাল্লাহ বলেন। সেই নবী বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যে ব্যক্তি হারাম খাবে তার শরীরটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে তুমি ইন্টারেস্ট খাইছাও আর এনে আল্লাহ বিল্লাহ করতেছাও। এই আল্লাহ বিল্লাহ আল্লাহর কাছে কোনো দাম আছে? দোয়া কবুল হবে? দোয়া কবুলের যতগুলো শর্ত আছে, 1 নম্বর শর্ত হচ্ছে আপনার হালাল রিজিক খাতে হবে। এই কথা ঠিক না বেটি? অসন্তোষ হচ্ছে? ওয়াজ ঘুরে দেবো একটু, এটা মিষ্টি মিষ্টি ওয়াজ করবো কি? জুলেখা, তারপরে ইউসুফ নবী, জুলেখা, ওই মিষ্টি মিষ্টি বলো কি একটু? না চলবে? আচ্ছা, এবার ইমাম সাহেব বলছে, চাচা আপনি ইন্টারেস্ট খাচ্ছেন মানে হারাম খাচ্ছেন, তো আপনি এই হারাম খায় ইবাদত বন্দী করলে তো আল্লাহ কবুল করবে না। তো কষ্ট বাবা আমারে অত কাঁচা লোক মনে করে না, ও টাকা আমার নামে না, তোমার চাষির নাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর কাছে কি কোনো চালাকি চলবে? বলেন, কোন চালাকি চলবে? আল্লাহর কাছে কিন্তু কোনো চালাকি চলবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাসরের মাঠে আল্লাহ যখন বিচারটা করবে, তখন এই যে এখন মানুষ মিথ্যা কথা বলে না, বিপদে পড়লি কথা পায় না, মানুষ বিপদে পড়ে মিথ্যা কথা বলে না। হাসরের মাঠ কি আমাকে এরকম ফুটবল খেলার মতো ফাঁকা মাঠ হবে? তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের মাঠে ভাইয়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, বাবা মা সন্তানের পরিচয় দিবে না। এমন একটা ভয়াবহ মাঠে যখন তোমরা উঠবা, হাসরের মাঠটা কিন্তু খুব কঠিন। ওই হাসরের মাঠে দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়ায় বান্দা মিথ্যে কথা বলবে। চিন্তা করেন, এখন যেরকম বিপদে পড়লে মিথ্যে কথা বলে, আল্লাহর সামনে দাঁড়ায় যখন মিথ্যে কথা বলবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার জবানটা বন্ধ করে দেওয়া হবে, তোমার হাত আমার সাথে কথা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমার সাথে কথা বলবে। তুমি যেই সমস্ত অপকর্মগুলো, যেই সমস্ত পাপের কাজগুলো করেছিলে বান্দা, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো, সেগুলো সব কিছু আমি আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দেবে। বাঁচা যাবে? বাঁচা যাবে না। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফানাখরুজুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম। ওই যে একটু আগে বলছিলাম, আমি কথা শেষ করে দিচ্ছি, যেহেতু আযান দিয়ে দিচ্ছে, আমি কথা সংক্ষেপ করতেছি, একটু খেয়াল করেন কোরআনের কথা। ভাইরা আমার, তো বলছিলাম পথ কয়টা?
দুইটা। কার কার? একটা আল্লাহর পথ আর একটা শয়তানের পথ। এখন আমরা কোন পথে চলবো? আহারে, বেগুনটা কেনার সময় ঘুরোয় ঘুরোয় দেখে পোকা আছে কিনা, দেখার পরে জিজ্ঞেস করে কি বেগুনে পোকা হবে না তোমার বিঘানি? কি কথা ঠিক না বেটি? আলুটা কেনার সময় নষ্ট না ভালো ভালো করে দেখে দেখে কেনে। মাছটা কেনার সময় হাত দিয়ে চাপ দেয়, নরম না শক্ত আছে, কান সাদরে একটু উল্টোই থাকে। কি কথা ঠিক না বেটি? সব কিছু আছে, খালি দিন মানার ব্যাপারে, কোরআন মানার ব্যাপারে, আল্লাহর পথে চলার ব্যাপারে যখন দাওয়াত দিয়ে হয়, তখন এসে কয় তোমরা হুজুর রাই মেলা চলে আসো, আমরা যাবো কোন দলে? কি কথা ঠিক না বেটি? তুমি আলু কিনার সময় বুঝলে, চাল কিনার সময় চিনলে, ডাল কিনার সময় বুঝলে, তেল কেনার সময় বুঝলে, খালি কোনটা আল্লাহ সঠিক পথ এইটাই তুমি বুঝলে না। কপাল পোড়া মুসলমান। কথা ঠিক না বেটি? ভাই আমার, এই সমস্ত অজুহাত দিয়ে বাঁচা যাবে? বাঁচা যাবে না। আল্লাহ বলছেন ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম। বান্দা, তুমি যদি দুনিয়ায় উল্টো পথে চলো, কোন পথে? উল্টো পথ। উল্টো পথটা মানে কি? উল্টো পথটা হচ্ছে তোমার নিজের মন, তোমার নিজের মন যা বলে, তোমার নিজের মন যেই পথে চলতে মনে চায়, তুমি যদি সেই পথে চলো, তোমার ইচ্ছার মতো চলো, তুমি যদি আল্লাহর হুকুম না মানো, আল্লাহর রাসূলের আদর্শ না মানো, কোরআন না মানো, আল্লাহ রাসূলের জীবন আদর্শ যদি না মানো, তুমি যদি তোমার ইচ্ছা মতো তোমার জীবন যদি তুমি পরিচালিত করো, সেইটাই হচ্ছে উল্টো পথ। কথা ঠিক না বেঠিক? আর তোমার মনে চাক বা না চাক, তোমার ভালো লাগুক বা না লাগুক, আল্লাহর হুকুম যেখানে, আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে, এইটা যদি তুমি তোমার দিলের মধ্যে ফিট করতে পারো, তোমার আমলের মধ্যে নিয়ে আসতে পারো বান্দা, তাইলে তুমি বেঁচে গেলা। আর যদি তুমি তোমার মন যাইতে চাই, তুমি যদি সেই পথে চলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম। তাহলে তুমি যদি দুনিয়ায় উল্টো পথে চলো, হাসরের মাঠে আমি আল্লাহ তোমাকে উল্টো পথে চলাবো। অর্থাৎ তোমার মাথাটা জমিনের দিকে দিয়া, তোমার পা দুটো আমি উপরের দিকে দিয়ে দেব। সাহাবা আজমাইনগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা দিয়ে হাসরের মাঠে চলবে কিভাবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন দুনিয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই জমিনে বান্দাকে দুই পা দিয়ে চালাতে পারে, হাসরের মাঠে মাথা দিয়েও আল্লাহ তাআলা চালাতে পারে। ঠিক না? প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তোর পা দুটো উপরের দিকে দিয়ে, তোর মাথা জমিনে দিয়ে আমি হাসরের মাঠে তোরে চালাবো। শুধু তাই নাই রে বান্দা, আলা উজুহিহিম উমিয়াও ওয়া বুকুমাও ওয়া সুম্মা। বান্দারে, দুনিয়ার সুন্দর দুইটা চক্ষু দিয়েছিলাম রে বান্দা। ও বান্দা, দুনিয়াতে কত মানুষকে আমি চোখের দৃষ্টি দেই নাই, তোকে আমি সুন্দর দুইটা চক্ষু দিয়েছিলাম। আমার কত নাজ নেয়ামত তোকে চক্ষু দিয়ে আমি দেখাইছি রে বান্দা। শুধু তোর চোখের মধ্যে আমার ঘর মসজিদটা তুই শুধু চোখে দেখিসনি। কথা ঠিক না বেঠিক? ও বান্দা, দুনিয়াতে তুই অনেক কিছু দেখেছিস রে বান্দা, আমার কোরআনটা একটু খুলে দেখলি না রে বান্দা, আমার কোরআনটা পড়া শিখলি না, আমার রাসূলের আদর্শটা তুই শিখলি না। আজকে তোর চোখের কোনো দরকার নাই। উমিয়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা। আমি আজকে তোরে অন্ধ করে দেব রে বান্দা, আজকে আমি তোরে বধির বানাই দেব, তুই কানে কিছু শুনবি না রে বান্দা। আর আমি তোকে বোবা বানায় দেব, তুই আমাকে ডাকতে পারবি না রে বান্দা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তুমি যদি দুনিয়াতে উল্টো পথে চলো, হাসরের মাঠে আমি আল্লাহ তোমাকে উল্টো পথে চলাবো। প্রিয় ভাইরা আমার, আমরা কি উল্টো পথে চলবো না সঠিক পথে চলবো? যদি সঠিক পথে চলি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে বলেন কুল ইন্না সলাতি। হে নবী, আপনি তামাম বিশ্ববাসীকে বলে দিন, আপনি তামাম বিশ্ববাসীকে জানায় দিন, কুল ইন্না সলাতি
নিশ্চয়ই আমার নামাজ, সবাই বলেন আমার নামাজ, আরো জোরে বলেন আমার নামাজ, ওয়া নুসুকি আমার হজ, আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী কুল, হে নবী तमाम বিশ্ববাসীকে জানায় দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। একজন মুমিন বান্দা তার হায়াত, তার হজ, তার কুরবানি, তার জীবন, তার মরণ সব কিছু হবে একমাত্র কার জন্য? আল্লাহ আমরা রাজি আছি ইনশাআল্লাহ। যারা যারা রাজি আছি তো হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হে আল্লাহ, আপনি আমাদের সকলে হাত দুখানাকে কবুল করে নেন। আল্লাহ আজকের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দেন। আল্লাহ জীবনে কোনো এক ওয়াক্ত নামাজও যেন কাজা না করি সেই তৌফিক দান করে দেন। খাঁটি মুমিন মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দিন। আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين وما توفيق إلا بالله وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله وبركاته.